ওম শান্তি। সাকার বাংলা মুরলী 12ই সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশোনার সব কিছুই নির্ভর করছে যোগের উপরে। যোগের দ্বারাই আত্মা পবিত্র হয়, বিকর্ম বিনাশ হয়। আজকে পরমপিতা পরমাত্মা এই যে সার শুনিয়েছেন, মহাবাক্য শুনিয়েছেন, তার ভাবার্থ আমাদের কি করতে হবে? আমাদের উন্নতির জন্য। তো আজকের ভাবার্থ বা আজকের মর্মার্থ যদি চিন্তন করি তাহলে তো অনেক বিষয় হয়ে যাবে। তো সংক্ষেপে যদি আমরা ভাবি, যোগ কথাটার অর্থ কী? তো বাবা বলছেন, যোগ আসলে বুঝতে হবে যে আত্ম অনুভূতি আর পরমাত্মা অনুভূতি, এটাই হচ্ছে রাজযোগ। আর আমাদের এই পড়াশোনার 4টি সাবজেক্ট: জ্ঞান, যোগ, ধারণা, সেবা। আর যোগকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে? কারণ এতদিন আমরা সাকার যোগ করেছি, সাকার মানুষের সঙ্গে, সাকার দেবী দেবতার সঙ্গে, সাকার ধন সম্পদের সঙ্গে। এখন নিরাকারের সঙ্গে সম্বন্ধ, নিরাকারের সঙ্গে যোগ। আর এই যোগেই আমাদের অনেক বড় প্রাপ্তি মানে আমাদের আধা কল্পের 2500 বছরের যে আমাদের পাপ জমা হয়েছে আত্মার মধ্যে, তা এই যোগের দ্বারাই বিনাশ হওয়া সম্ভব। আর এই যোগ যদি আমাদের সঠিক থাকে তাহলে আমাদের জ্ঞানও বুঝতে সুবিধা হবে, ধারণাও হবে। আর এই জ্ঞান, ধারণা আর যোগকে কেন্দ্র করেই তো আমরা যদি সেবা করি, সেই সেবাতে সফলতা আসবে। এবার যোগ তার অনেক প্রকার বিধি আছে। এই যোগ আমাদের বিন্দুরূপ স্থিতির যোগ হতে পারে, নিজেকে ফরিস্তা স্থিতিতে নিয়ে যাওয়া, এটাও যোগ। তো যোগের ভিন্ন ভিন্ন বিধি জেনে যদি আমরা 21 দিনের যদি আমরা ভাট্টি করি, তাতে আমাদের অনেক সফলতা আসে। তো মূল কথা এটাই। তো যোগ আমাদেরকে করতেই হবে, যোগে আমাদের ইন্টারেস্ট বাড়াতে হবে, যোগের অনেক প্রয়োজনীয়তা আছে, তবেই আমাদের সমস্ত সিদ্ধি লাভ হবে। আজকের প্রশ্ন, কোনো বাচ্চা বাবার হয়েও হাত ছেড়ে দেয়, এর কারণ কি? উত্তর, বাবাকে সম্পূর্ণরূপে না জানার কারণে, সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি না হওয়ার কারণে 8-10 বছর পরেও বাবাকে তালাক দিয়ে দেয়, হাত ছেড়ে দেয়, পদভ্রষ্ট হয়ে যায়। 2 ক্রিমিনাল আই হওয়ার কারণে মায়ার গ্রহের দশা বসে যায়, অবস্থা উপরে নিচ হতে থাকে, তখন এই পড়াশোনা ছেড়ে দেয়। তো বাবা বলছে যে যেমন মায়ার দশা আছে, তেমন বৃহস্পতির দশাও তো আছে। তো লোকেকেও আমরা মনে করি যে গুরু যদি সহায় থাকে, বৃহস্পতি যদি আমার অনুকূলে থাকে, তো অন্য গ্রহ যদি তার কুদৃষ্টি পড়ে, তাতেও কিন্তু আমাদের এতটা ক্ষতি হয় না যদি গুরু সহায় থাকে। তো এই সময় প্র্যাকটিক্যাল বাবা বলছেন যে এই সময় যখন তুমি জ্ঞান পেয়েছো, বাবার হয়েছ, তো তোমার তো হয়ে গেলই বৃহস্পতির দশা। এই বৃক্ষপতি নিজে এসে তোমাকে পড়াচ্ছেন, তো তার থেকে বড় দশা আর কি হতে পারে? আর মায়া কেন তোমার জীবনে আসবে? আর 8-10 বছর জ্ঞানে চলে কেনই বা বাবাকে তুমি ছেড়ে দেবে? কারণ তোমাকে বাবাকে জানা হয়নি, জ্ঞানকে বোঝা হয়নি, নিজেকে জানা হয়নি, জ্ঞানের প্রয়োজনীয়তা, যুগের প্রয়োজনীয়তা তুমি অনুভব করতে পারোনি। তাই লৌকিক দুনিয়ার দিকে তুমি ছুটে যাও। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝাচ্ছেন, এখন তোমরা বুঝতে পারো যে আমরা হলাম সকলেই আত্মারূপী অসীম জগতের পিতার সন্তান।
ওনাকে একসঙ্গে একই আত্মায় ব্রহ্মার শরীরে শিববাবু আছেন, তো এক আত্মার সঙ্গে অন্য আত্মা, তো দুই মিলে কি হয়? বাপ দাদা। তোমরা যেমন আত্মারূপী বাচ্চা, তেমনি এই ব্রহ্ম শিব বাবার আত্মিক সন্তান। শিব বাবার তো অবশ্যই রথের প্রয়োজন। তাই যেমন তোমরা আত্মারা কর্ম করার জন্য এই দেহরূপী অর্গানস পেয়েছ না, মুখ দ্বারা কথা বলো, চোখ দ্বারা দেখো, কান দ্বারা শোনো, তেমনি শিব বাবারও রথ আছে। কেননা এ হলো কর্মক্ষেত্র, যেখানে কর্ম করতে হয়। শিববাবু বলছে আমিও কর্ম করতে আসি, আমাকেও ড্রামাতে পার্ট করতে আসতে হয়, আমিও এই কর্মসন্ন্যাস আমিও নিতে পারি না। তো বাস্তবে এই সময় আমরা অনেক সময় হট সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা সন্ন্যাসী হয়ে যাব, কিন্তু তো কর্মসন্ন্যাস তো কখনো হতে পারা যায় না, শিব বাবাকে আসতে হয়। তো ওখানে হলো ঘর, অর্থাৎ পরম ধাম, যেখানে আত্মারা থাকে। তো আত্মারা তোমরা জেনেছ যে আমাদের ঘর শান্তিধাম, ওখানে এই খেলা হয় না। এখানে জাগতিক খেলা, এখানে দিন রাত্রের খেলা, এখানে সৃষ্টিচক্রের খেলা, এখানে হার জিতের খেলা, এখানে রাবণ এবং রামের খেলা। কিন্তু পরমধামে কোনো খেলা হয় না, ওখানে কোনো আলু বাতি ইত্যাদি থাকে না, ওখানে কেবল আত্মারা থাকে। আত্মারা এখানে আসে পার্ট প্লে করতে। তোমাদের বুদ্ধিতে আছে না? কি আছে? এ হলো অসীম জগতের ড্রামা। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি ঘুরেই চলছে, তার কোনো বিরাম নেই। ঘড়ি যেমন টিক 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 চলছে, ঠিক এই ড্রামাও কিন্তু টিক টিক চলছে। এই ড্রামাতে যারা অ্যাক্টর, শুরু থেকে অন্ত পর্যন্ত তাদের অ্যাক্টকে বাচ্চারা তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে জানো। কখন ইব্রাহিম এসেছে, কখন বুদ্ধ এসেছে, কখন ক্রাইস্ট এসেছে, আবার কখন তারা আসবে, এ কথা কোনো সাধু সন্ত প্রমুখ বোঝাতে পারবে না, কারণ তাদের কাছে এই স্পিরিচুয়াল নলেজ নেই। আমরা বাচ্চারা এখানে অসীম জগতের বাবার কাছে বসে আছি, বাবার কোলে আমরা নিশ্চিন্ত, বেগমপুরের বাদশাহ। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। পবিত্র তো অবশ্যই হতে হবে না, এমন নয় যে শরীরও এখানেই পবিত্র হবে, না, আত্মা পবিত্র হয় এখানের পুরুষার্থের মাধ্যমে। শরীর তো তখন পবিত্র হবে যখন 5 তত্ত্ব শতপ্রদান হবে শতযুগে, ত্রেতা যুগে। এখন তোমাদের আত্মা পুরুষার্থ করে পবিত্র হচ্ছে, আত্মার এখন গ্রেড বাড়ছে, আর তা হবে যোগের মাধ্যমে। বাবা বলেছেন তো যোগই হলো তোমাদের মেইন সাবজেক্ট। এই যোগ হলে বাকি 3টি সাবজেক্ট তোমাদের অটোমেটিক হয়ে যাবে, আর যোগেই তোমরা কাঁচা। এখন ওখানে আত্মা আর শরীর শতযুগে 2ই পবিত্র হয়, এখানে তা হতে পারে না। আত্মা যখন পবিত্র হয়ে যায় তখন পুরানো শরীর ত্যাগ করে আবার নতুন তত্ত্বে শতযুগে নতুন শরীর প্রাপ্ত হয়, কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত হয়। বাচ্চারা তোমরা জানো আমাদের আত্মা অসীম জগতের পিতাকে স্মরণ করছে নাকি করছে না, এখন তোমরা জানো। কারণ কাগজও তোমার হাতে, কলমও তোমার কাছে, কারণ বিবেকও তোমার এবং স্বাধীনতাও তোমার। জন্মের সময় তুমি তা পেয়ে এসেছো, আত্মার মধ্যে তা ভরা আছে। তো তুমি কি করছো কি করছো না, নিজেকে ফাঁকি দিচ্ছ না দিচ্ছ না, এটা তুমিই জানো, আর কেউ জানে না। এ তো প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবং করা উচিত। এই পাঠের সমস্ত কিছুই যোগের উপর নির্ভর করে। এই পড়া তো খুবই সহজ, তোমরা বুঝে গেছো না যে এই চক্র কিভাবে ঘুরতে থাকে। মুখ্য হলো স্মরণের যাত্রা। এই অন্দরে তো তা গুপ্ত, ভিতরে যোগ ভিতরে চলে, যোগকে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, তো দেখতে পাওয়া যায় না। বাবা এমন বলতেই পারেন না যে এ অনেক স্মরণ করে বা এ কম স্মরণ করে, কারণ এটা যার যার ভিতরগত বিষয়। হ্যাঁ, জ্ঞানের জন্য বলতে পারেন, এই জ্ঞানে অত্যন্ত তীক্ষ্ণ। কোনো আত্মা যদি কোনোখানে কোথাও গিয়ে ভাষণ করে, তো তার ভাষণের গভীরতাতে বোঝা যাবে সে তার জ্ঞানের দখল আছে, সে স্টাডি করে পরমাত্মার, তো জ্ঞানকে স্টাডি করে, রেফারেন্স বুক স্টাডি করে। কারণ
দুনিয়ার সব ভক্ত আত্মাদেরকে এই জ্ঞানের সঙ্গে সম্পর্কিত করতে হবে, তাই না? স্মরণে তো কিছুই দেখতে পাওয়া যায় না, জ্ঞানে দেখতে পাওয়া যায়। জ্ঞান তো মুখ দিয়ে বলা যায়, ভুল হলো কি শুদ্ধ সেটা তো যাচাই করা যায়, কানই বুঝবে। আর স্মরণ তো হলো অজপা জপ। জপ অক্ষর হলো ভক্তি মার্গের। জপের অর্থ হলো কারোর নাম ক্রমাগত জপ করা, রাম 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 রাম। তো এটা হলো তো জপ করা, ক্রমাগত জপ করা, এটা হলো ভক্তির সিদ্ধান্ত, ভক্তির তো কার্যক্রম। এখানে তো আত্মাকে তার বাবাকে স্মরণ করতে হবে, না তো কোনো সাউন্ড হবে, না তো ক্রমাগত কোনো হবে। তোমরা বাচ্চারা জানো আমরা বাবাকে স্মরণ করতে করতে কি হচ্ছি? পবিত্র হচ্ছি। তো পবিত্র হতে হতে মুক্তিধাম শান্তিধাম গিয়ে পৌঁছাবো আমরা, সেই আমাদের নিজের ঘরে। তো সেই লাল দুনিয়া তো আমাদের এক সেকেন্ডে এই লাল দুনিয়াকে আমাদের সামনে, চোখের সামনে আনা উচিত, দৃশ্যমান হওয়া উচিত। এমন নয় যে ড্রামাতে মুক্ত হয়ে যাব, ড্রামাতে থাকলে মুক্ত হব, না থাকলে হব না, তা নয়। পুরুষার্থ করতে হবে। মুক্তির অর্থ হলো দুঃখ থেকে মুক্ত। তোমরা শান্তিধামে গিয়ে আবার কোথায় আসবে? সুখধামে চলে আসবে, সত্যযুগে চলে আসবে। যারা পবিত্র হয় তারাই সুখ ভোগ করে, অপবিত্র মানুষ তাদের সেবা করে। পবিত্রতার মহিমা, এটারই মহিমা, আর এতেই পরিশ্রম। পবিত্র হতে গেলে যোগ করতে হবে, আর যোগেই পরিশ্রম, আর তাকে চোখে দেখা যায় না। এই চোখ অত্যন্ত ধোঁকা দেয়, একদম নামিয়ে দেয়, একদম ওপরতলা থেকে একদম গাছতলায় নিয়ে আসে। সবাইকে তো ওপর নিচ হতে হয় না, কারণ একজন যোগী চট করেই কিন্তু সে উচ্চ শিখরে পৌঁছতে পারে না, তার জীবনে অনেক উত্থান পতন হয়। তো গ্রহের দোষ সকলেরই লাগে, কারো রাহু, কারো কেতু। বাবা যদিও বলেন বাচ্চারা বোঝাতে পারে, বাবার অনেক গর্ব হয় বাচ্চাদেরকে নিয়ে। তারা আবারও বলে, বাবা বলে কি, তোমরা সকলেই বোঝাতে পারো, তোমরা সকলেই মুরলি চালাতে পারো, কিন্তু তোমাদের এটা দুর্বলতা। তোমরা কি বলো? যে আমাদের গুরু মাতা চাই, বোন চাই। কারণ এখন গুরু মাতার সিস্টেম চলছে। আগে গুরু পিতাদের ছিল, এখন প্রথম মায়েরা কলস পায়। বেশিরভাগই মাতারা, কুমারীরা পবিত্রতার কারণে রাখি বাঁধে। ভগবান বলেন যে কাম হলো মহাশত্রু, তোমরা একে জয় করো। রাখি বন্ধন হলো পবিত্রতার নিদর্শন। ওরা এমনিই রাখি বাঁধে, দুনিয়ার লোক, ব্রাহ্মণরা রাখি বাঁধে। আগে তো এটাই প্রচলন ছিল, এখনও তো সকলেই রাখি বাঁধে। এখন যে কোনো সাধারণ ঘরে বোন ভাইয়ের হাতে রাখি বাঁধে। পবিত্র তো আর হয় না, এটা নিয়ম চলে এসেছে। তো এখনকার সঙ্গম যুগের এই ব্রাহ্মণ, তোমরা এখন এটা প্রচলন করেছো। পরমপিতা পরমাত্মা এসে তোমাদের কাছে পবিত্রতার রাখি পরাচ্ছেন, আর এটাকেই তোমরা দাপর যুগ থেকে কপি করে এসেছো। ওগুলো হলো নকল রাখি। এখানে কেউই পবিত্র হতে পারে না, করতেও পারে না। কোনো বোন কোনো ভাইকে কি রক্ষা করতে পারে? তাই এতে জ্ঞানের প্রয়োজন। তোমরা এখন রাখি বাঁধো, অর্থ তোমরা বুঝিয়ে বলো। তো এই প্রতিজ্ঞা এখানে করা হয়। রাখির সময় প্রতিজ্ঞা আর শিব জয়ন্তীর সময় প্রতিজ্ঞা। আমাদের এই দুটো অনুষ্ঠান অত্যন্ত তো শ্রেষ্ঠ অনুষ্ঠান। শিখদের যেমন কঙ্কন, হাতে খারু পরে তারা, কঙ্কন নিদর্শন, কিন্তু এতে তারা কিন্তু পবিত্র হয় না। তো পতিতকে পবিত্রতা দানকারী, সকলের সদ্গতি দাতা তো একজনই, তিনি দেহধারী নন। গঙ্গার জল তো এই চোখ দিয়ে দেখা যায়, বাবা যিনি সদ্গতি করেন তাকে তো দেখা যায় না। তো বাবা আজকে দুটো বিষয় আমাদের পরিষ্কার করছেন, যে কেউ যোগ করেছে কি না সেটা দেখা যায় না, আর সদ্গতিদাতা এ নিয়েও যে আমাদের বিভ্রান্তি রয়েছে। কেউ বলছি গঙ্গা পতিত পাবনী, কেউ অন্য কিছুকে বলছি। তো এখানে সেখানে গিয়ে ডুব লাগাই যে আমি পবিত্র হয়ে যাব। কিন্তু এখন বাবা বলছে যে এই পতিত পাবনী তো একজনই, তিনি তোমার পিতা, তাকে চোখে দেখা যায় না, আত্মাকেও চোখে দেখতে পারা যায় না। সে কী জিনিস? জিজ্ঞাসা করে, আমাদের শরীরে আত্মা আছে, তাকে দেখেছ কি?
তখন বলবে না। অনেক গুরু গোসাইকে জিজ্ঞাসা করলেও বলবে না, কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করলে বলবে না। তো আর সব জিনিস যাদের নাম আছে, তো সেসব তো দেখা যায়। আত্মারও তো নাম আছে। তো বলা হয় ভ্রুকুটির ভিতরে ঝলমল করে এক অজব সিতারা, অজব তারা, আকাশের তারার মতো, কিন্তু তা দেখা যায় না। তা আকাশের তারার মতো এক ছোট্ট বিন্দু, পয়েন্ট অফ লাইট, এই তাকেই অনুভব করা, এটাই হলো আমাদের জীবনের চমৎকার, আমাদের জীবনের লটারি। তো পরমাত্মাকেও স্মরণ করে, কিন্তু কিছুই দেখা যায় না। যে আত্মাকে দেখবে সে পরমাত্মাকেও দেখবে, যে আত্মাকে অনুভব করবে সে পরমাত্মাকে করবে। লক্ষ্মীনারায়ণকে এই চোখ দিয়ে দেখা যায়, যদিও মানুষ লিঙ্গ পূজা করে, তবু তো এ তো কোনো যথার্থ রীতি নয়, তাই না? লক্ষ্মীনারায়ণের মূর্তি বানাই মন্দির প্রতিষ্ঠা করে পূজা করা হয়, তার একটা অর্থ আছে, কিন্তু লিঙ্গর কি অর্থ? এটা কার প্রতিমা? তো দেখেও জানে না যে পরমাত্মা কি, জানার চেষ্টাও করে না, এ কথা কেউ জানতে পারে না। তো দ্রাপর কলিযুগে এটা কেউ জানতে পারা, এটাও ড্রামাতে নেই। খুঁজবে সকলে, কেউ জঙ্গলে খুঁজবে, কেউ জলে খুঁজবে, কেউ পাহাড়ে খুঁজবে, কেউ মানুষের মধ্যে খুঁজবে। আত্মা তো অতি ক্ষুদ্র বিন্দু, তা দেখা যায় না, না আত্মাকে দেখা যায় আর না পরমাত্মাকে দেখা যায় বা জানা যায়, অনুভব করা যায়। এখন তোমরা জানো যে আমাদের বাবা তো ব্রহ্মার শরীরে এসেছেন, ওনার মধ্যে আছেন। এই শরীরের তার নিজের আত্মাও আছে। এর পাশে গিয়ে ব্রহ্মার আত্মা যদি এখানে থাকে, এর পাশে গিয়ে পিতা পরমাত্মা বসছেন। তবু পরমপিতা পরমাত্মা বলেন আমি ওনার রথে বিরাজমান। তাই তোমরা বাপ দাদা বলো। দাদা ব্রহ্মা বাবা, বাবা তো শিব বাবা। এখন দাদাকে তো এই চোখ দিয়ে দেখতে পাও, বাবাকে দেখতে পাও না, পাও কি? তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি এই শরীর দ্বারা আমাদেরকে কি শোনাচ্ছেন? জ্ঞান শোনাচ্ছেন। কত সুন্দর আমাদের জীবনের মূল্যবোধকে আমাদের সামনে হাজির করাচ্ছেন, আমাদের জীবনের অঙ্ককে মিলিয়ে দিচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। নিরাকার কিভাবে পথ বলে দেবেন? প্রেরণার দ্বারা তো কোনো কাজ হয় না। ভগবান যে আসেন এ কথা দুনিয়ার কেউই জানে না, শুধু অন্ধবিশ্বাস, অন্ধশ্রদ্ধা। শিব জয়ন্তী পালন করা হয়, তাই অবশ্যই তিনি এখানে আসবেন, তাই না? এটাই তো বিবেক কি বলে, এটাই তো বলে। তোমরা জানো যে তিনি আমাদেরকে পড়াচ্ছেন। দেখো ডিফারেন্সটা কতটুকু। ভক্তরা বলছেন ভগবান আসবেন, অপেক্ষা করে আছে, আর তোমরা জানো যে এখানে রোজ ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছেন। আর তার মধ্যে তোমরা কত গাফিলতি করছো। তো গাফিলতি করছো বিধায় তোমাদের যোগেও তোমরা সম্পূর্ণ হচ্ছ না, যোগের প্রয়োজন বোধ তোমাদের হচ্ছে না। বাবা ওনার মধ্যে এসে পড়ান, বাবাকে সম্পূর্ণভাবে না জানার কারণে, নিশ্চয় বুদ্ধি না হওয়ার কারণে কি হয়, 8-10 বছর পরেও ভগবানকে, বাবাকে তালাক দিয়ে দেয়, মায়া সম্পূর্ণরূপে অন্ধ বানিয়ে দেয়। বাবার হয়ে তো তাকে ত্যাগ করে, ফলে পদভ্রষ্ট হয়ে যায়। বাচ্চারা এখন তোমরা বাবার পরিচয় পেয়েছো, তাই অন্যদেরও তা জানাতে হবে না। ঋষিমুনি সবাই কি বলেছেন? নেতি নেতি। আমরা এটাও জানি না, ওটাও জানি না। আবাং মনুষ্য গোচর নেতি নেতি। তো আগে তোমরাও তো জানতে না, এখন তোমরা বলবে হ্যাঁ আমরা জানি, হ্যাঁ তাই আমরা আস্তিক হয়েছি। আস্তিক অর্থ এই নয়, দুনিয়াতে বলে যে ভক্তি করে তাকে আস্তিক বলা হয়, যে ভক্তি করে না তাকে নাস্তিক বলা হয়। তো ভগবান তার সম্পূর্ণ অর্থটাই পাল্টে দিয়েছেন। যে ভগবানকে জানে, যে নিজেকে জানে, সেই আস্তিক, আর জানে না সেই নাস্তিক, তাকে চেষ্টা করতে হবে। তো এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে তাও তোমরা জানো, সম্পূর্ণ দুনিয়া। আর তোমরা নিজেরা এই পড়ার পূর্বে কী ছিলে? নাস্তিকই তো ছিলে। বাবা এখন বুঝিয়েছেন, তাই তোমরা বলো যে আমাদের পরমপিতা পরমাত্মা বাবা বুঝিয়েছেন, আস্তিক বানিয়েছেন। আমরা এই রচনার আদি মধ্য অন্তকে জানতাম না। বাবা হলেন রচয়িতা, বাবাই এই সঙ্গমে এসে নতুন দুনিয়ার স্থাপনাও করেন আর পুরানো দুনিয়ার বিনাশ করেন। পুরানো দুনিয়ার বিনাশের জন্য এই মহাভারতের লড়াই, যার জন্য মনে করা হয় এই সময় কৃষ্ণ ছিল। তো অনেক বড় সিদ্ধান্ত বাবা আমাদেরকে দিচ্ছেন, বোঝাচ্ছেন অন্যদেরকে এই সিদ্ধান্ত দেওয়ার জন্য। কৃষ্ণ কি এখন
আছেন এই কলিযুগের অন্তিম সময়ে বা দ্বাপর যুগে কি এসেছেন, তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। অনেক বড় দায়িত্ব আমাদের। এখন তোমরা বোঝাতে পারো সেই সময় নিরাকার বাবা ছিলেন, যখন প্রয়োজন এই সময় প্রয়োজন, এই সময় সঙ্গম যুগ, কলিযুগের সত্যযুগ আসছে, এই সময় এখন পরমাত্মার দরকার। তাকে দেখা যায় না, কৃষ্ণের তো চিত্র আছে, তাকে তো দেখা যায়, ছোট্ট বাচ্চাও তো জানে এই মুরলীধর, এই শ্রীকৃষ্ণ। শিবকে দেখতে পাওয়া যায় না, কৃষ্ণ তো হলেন সত্যযুগের প্রিন্স, সে চিত্র আর হতে পারবে না। এই সত্যযুগে এই যে আমরা হাতে বাঁশি দিয়ে এমন শ্যামসুন্দর বানিয়ে আমরা যে শ্রীকৃষ্ণকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, দোলনায় দোলাই, তো এটাই একবারই এই চেহারা। তারপর সত্যযুগে নারায়ণ হবেন, কৃষ্ণ হবেন, তার চেহারা কিন্তু আগের মতো হবে না। অত্যন্ত বোঝার মতো বিষয়। কৃষ্ণ কবে কিভাবে এসেছিলেন তাও কেউ জানে না, এ নিয়ে অনেক অন্ধশ্রদ্ধা চলছে। তো কৃষ্ণকে কংসের জেলে দেখানো হয়েছে, কংস কি সত্যযুগে ছিল? এ কিভাবে হতে পারে? দেবতা অসুর একসঙ্গে কি করে হতে পারে? কংসকে কি বলা হয়? অসুর বলা হয়। এই সময় তো সম্পূর্ণ আসুরি সম্প্রদায়। কংস তো এখানে, শকুনি এখানে, দুর্যোধন এখানে, শূর্পণখা এখানে। তো যত কিছু আমরা শাস্ত্র পড়েছি, তার যত যে ভিলেন চিত্র আছে তার নিদর্শন কিন্তু এখানে পাই, প্রতি মোড়ে মোড়ে আমরা পাই, তাই না? তো একে অপরকে মারতে থাকে, কাটতে থাকে। এটাই তো কংস, এটাই তো হিরণ্যকশ্যপ। তো দেবী দুনিয়া ছিল, একথা মানুষ ভুলে গেছে। ঈশ্বরীয় দেবী দুনিয়া ঈশ্বর স্থাপন করেছিলেন, এটা ঈশ্বরের কর্তব্য। পুরুষার্থের নম্বর অনুসারে এও তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা এখন হলে ঈশ্বরীয় পরিবার, এরপরে তোমাদের হবে দৈবী পরিবার। তো কোনটা ভারী? এই সময় তোমাদের পাল্লা ভারী। তোমরা এখন ঈশ্বরীয় সন্তান, সত্যযুগে হবে দৈবী সন্তান। এই সময় ঈশ্বর তোমাদের স্বর্গের দেবী দেবতা করার উপযুক্ত করছেন, পড়াচ্ছেন, পালনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, যোগ করার জন্য বারবার বলছেন। তো বাবা তোমাদের পড়াচ্ছেন। এই সঙ্গম যুগকে কেউ জানে না, কোনো শাস্ত্রতেই এই পুরুষোত্তম সঙ্গম যুগের কোনো কথা নেই, কোনো উল্লেখ নেই। পুরুষোত্তম যুগ অর্থাৎ যেখানে মানুষ পুরুষোত্তম হয়, বোঝা যায়, দেখতে পাওয়া যায় সে আগে কেমন ছিল, এখন সে কেমন হয়েছে, কত নম্র স্বভাবের হয়ে গেছে, আচার আচরণ কত তার অমায়িক হয়ে গেছে, কত ফ্লেক্সিবল হয়ে গেছে। শতযুগকে বলা হবে পুরুষোত্তম যুগ। এই সময় মানুষ তো পুরুষোত্তম নয়, এখানে তো কনিষ্ঠতম প্রধান বলা হবে। এইসব কথা তোমরা ব্রাহ্মণ ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। অত্যন্ত জরুরি। দুনিয়ার লোকেদের বোঝা চাই, আর তারা তো ছাই নিয়ে ঘুরছে, এই জ্ঞান ছাড়া যাই কিছু চর্চা করছে, এগুলো তো ছাই, তার মধ্যে কোনো মূল্য নাই। বাবা বলেন যে এ হলো আসুরি ভ্রষ্টাচারী দুনিয়া। শতযুগে তো এমন কোনো পরিবেশ হয়ই না, এ হলো শ্রেষ্টাচারী দুনিয়া। সেখানকার চিত্র আছে, বরাবর এরা শ্রেষ্টাচারী দুনিয়ার মালিক ছিল। ৩৩ কোটি দেবী দেবতার দেশ ছিল। ভারতে এমন রাজারা ছিলেন যাদের পূজা করা হয়, তো তারা পূজ্য পবিত্র ছিল। লক্ষ্মীনারায়ণকে পূজা করা হয়, আর অনেক দেবী দেবতাকে পূজা করা হয়, যারা আবার পূজারী হয়ে গেছে। তো পূজারী ভক্তি মার্গে আর পূজ্য জ্ঞান মার্গে বলা হয়। পূজ্য থেকে পূজারী, আবার পূজারী থেকে পূজ্য কীভাবে তৈরি হয়। তো এও তোমরা জানো যে এই দুনিয়াতে একজনও পূজ্য থাকতে পারে না। এখন তো কলির অন্তিম সময়, এখানে কি চারো দুনিয়া ঘুরে কি কাউকে পূজ্য পাবে? কাউকে পূজ্য পাবে না। পূজ্যর বেশে থাকে, কিন্তু কেউ পূজ্য নয়। সাধুর বেশে থাকে, সাধু নয়। পরমপিতা পরমাত্মা আর দেবতাদেরই পূজ্য বলা হয়। পরমপিতা পরমাত্মা হলেন সকলের পূজ্য। তো সব ধর্মের মানুষরাই তার পূজা করেন। বাবার জন্মের মহিমা এখানে করা হয়। শিব জয়ন্তী আছেন, কিন্তু মানুষ কিছুই জানে না তার জন্ম ভারতে হয়। আজকাল শিব জয়ন্তীতে তো ছুটির দিনও ঘোষণা করা হয় না। জয়ন্তী পালন করো বা না করো, তো তোমাদের মর্জি, অফিসিয়াল ছুটির দিন নয়। যারা শিব জয়ন্তীকে মানে না তারা নিজের কাজে চলে যায়, অফিসে চলে যায়। যারা মানে তারা ওই দিনটাকে তো ছুটি হিসাবে নিয়ে নেয়। তো অনেক ধর্ম আছে, তাই না? শতযুগে
এমন কথা হয় না, ওখানে এমন পরিবেশ নেই। শতযুগ হলো নতুন দুনিয়া, এক ধর্ম। ওখানে কথা কেউ জানতে পারে না যে এরপর চন্দ্রবংশী রাজ্য হবে। শতযুগের কোনো দেবী দেবতা জানবেই না যে কালকে অর্থাৎ ত্রেতাযুগ এলে আমার 2 কলা কমে যাবে। তা যদি ওই কথাটা জানতো তাহলে তো তাদের দেবত্বই থাকতো না। দেবত্ব মানে কি? প্রতি মুহূর্তে সুখী জীবন, খুশির জীবন। এখানে তোমরা সবাই জানো যে এই জিনিস অতীত হয়ে গেছে। শতযুগে তোমরা থাকবে, সেখানে তোমরা কোনো অতীতকে স্মরণ করবে না। যুক্তি দিয়ে বাবা বলছে তোমরা বোঝাতে হবে যদি জ্ঞানকে বুঝে থাকো। তো অতীত তো হলো কলিযুগ। শতযুগের আগে কি এই সময়, এই সঙ্গম যুগে আমরা যে এখন পুরুষার্থ করেছি তার আগে ছিল কলিযুগ। এটাই তো শতযুগের কাছে এই সময়টাই তো হচ্ছে অতীত। তো যদি অতীতকে স্মরণ করে তো তার জীবনে দুঃখ এসে যাবে না? তো তার হিস্ট্রি জিওগ্রাফি শুনে কী লাভ হবে? তোমরা জানো যে আমরা এখানে বাবার কাছে বসে আছি। তো বাবা যেমন টিচার, আবার সদ্গুরু। বাবার কোলই আমাদের কাছে সবচেয়ে নিশ্চিন্ততার কোল। তো বাবা সবাইকে সদ্গতি করাতে এসেছেন। তিনি অবশ্যই সমস্ত আত্মাদের নিয়ে যাবেন। মানুষ তো দেহবোধে এসে বলে কি বলে, তো এইসব মাটিতে মিশে যাবে। জানে মানুষ কিছুই থাকবে না, সবই ক্ষণস্থায়ী। তো এই কথা বুঝতে পারে না যে আত্মারও তো চলে যাবে। বাকি এই শরীর তো মাটির তৈরি, এই পুরানো শরীর শেষ হয়ে যাবে। এই কথাটা একবারও ভাবে না। ভাবলেও তার সেই স্থিতি থাকে না যে আমার দেহটা একদিন চলে যাবে, আমি এই দেহটা একদিন শ্মশানে নিয়ে তুলবে। মুখের কথা বলে, কিন্তু সেটা কি অনুভব করতে পারে না। তো এটাই অনুভব করাটাই যোগ। আমি দেখছি আমার শরীর থেকে আত্মা বেরিয়ে গেছে, আমাকে চিতাতে তোলা হচ্ছে, আমি দাউ দাউ করে জ্বলে উঠছি। সাক্ষী হয়ে দেখা, দূর থেকে দেখা, এটাই হলো যোগ। তো এই কথা বুঝতে পারে না যে আত্মা তো চলে যাবে, বাকি এই শরীর তো মাটির তৈরি, এই পুরানো শরীর শেষ হয়ে যাবে। তো আমরা আত্মারা এক শরীর ত্যাগ করি, অন্য শরীর ধারণ করি। এই দুনিয়াতে এ হলো আমাদের অন্তিম জন্ম। সবাই পতিত, এখানে সম্পূর্ণ পবিত্র তো কেউ থাকতে পারে না। শতপ্রধান, শত, রজ, তম সকলেরই হয়। যে আগে আসে তারও হয়, যে পরে আসে তারও হয়। ওরা তো বলে দেয় তো সকলেই ঈশ্বরের রূপ। এই খেলা করার জন্য ঈশ্বর নিজের অনেক রূপ বানিয়েছেন। হিসেব নিকাশ কিছুই জানে না। অনেক 24 অবতার বলে দেয়, বরাহ অবতার বলে দেয়, মৎস্য অবতার বলে দেয়। তো না যে এই খেলা করায় তাকে জানে। এই খেলা কে করাচ্ছেন? সাক্ষী হয়ে থেকে যিনি করাবন হার, তিনি খেলাতে আসেন না, তিনি খেলা করান আমাদেরকে দিয়ে। তো এই যে মর্মার্থ, তো এটা জানাই তো যোগ। তো বাবা বলে কি তারা জানে না, তো যা তাদের মনে আসে তাই লেখে, যা বুদ্ধিতে আসে তা চিন্তন করে। তো বাবা বসেই এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি বুঝিয়ে বলেন, এই খেলাতে প্রত্যেকেরই আলাদা অভিনয়, আলাদা আলাদা, সকলেরই পজিশন আলাদা আলাদা। যে যেমন পজিশনের তার তেমনই মহিমা হয়। এইসব কথা বাবা এই সঙ্গম যুগে এসে বোঝান। শতযুগে আবার শতযুগের পাঠ চলবে, তখন কোনো পরিবর্তন করা চলবে না। যা হয়ে গেছে সঙ্গম যুগে, যা কিছু এই 5000-এর ড্রামার যত কিছু সিদ্ধান্ত নিতে হবে এখন নিতে হবে। এই সঙ্গম জীবন যতদিন এই আত্মা এই শরীরে আছে, এই অন্তিম শরীর, ওখানে এসব বিষয় হবে না। শতযুগে এখানে তোমাদের সৃষ্টিচক্রের জ্ঞান বুদ্ধিতে ঘুরতে থাকে না। তো তোমাদের নামই হলো সদর্শন চক্রধারী আত্মা। তুমি সত্যকে জানো, ত্রেতাকে জানো, দ্রাপর কলিযুগকে জানো। লক্ষ্মী নারায়ণকে তো সদর্শন চক্র দেওয়াই হয় না। এ হলো এখনকার এই ব্রাহ্মণের এখন অস্ত্র, সদর্শন চক্র, শঙ্খ, চক্র, গদা, পদ্ম এখন তোমাদের ব্রাহ্মণের অস্ত্র, ব্রাহ্মণের অলঙ্কার। মূল পতনে কেবল আত্মারা থাকে, সূক্ষ্ম পতনে তো কিছুই নাই। মনুষ্য, জানোয়ার, পশু, পক্ষী এসব সবই এই সাকার দুনিয়াতে হয়। শতযুগে ময়ূর ইত্যাদি দেখানো হয়। এমন নয় যে ওখানে কেউ ময়ূর পালক ছিঁড়ে মাথায় ধারণ করবে, তো ময়ূরকে কষ্ট দেবেই না। আমার শরীরের যদি একটা পশম কেউ তুলে নেয় আমি কষ্ট পাবো না?
তো একটা পাখির যদি একটা পালক তুলে নেয়, ময়ূরের যদি পালক তুলে নেয়, সেটা কষ্ট পাবে না? তো সত্যযুগী কেউ কাউকে কষ্ট দেবে? সব কিছু যুক্তির বিচারে বাবা বলছে, তুমি বুদ্ধি দিয়ে বিচার করো, বিবেক দিয়ে তুমি বিচার করো। তো এবার এমনও নয় তো ময়ূর থেকে খসে পড়া পালক মুকুটে লাগাবে, কারণ তা নয়, মুকুটেও মিথ্যা চিহ্ন দিয়ে দিয়েছে। কারণ সে তো সতেজ থাকবে না। পালক পরে গেল, পালক যেমন তুলবে না, পরে গিয়েও পালকও লাগাবে না। যেমন এখানে বাসি ফুল পূজায় লাগে না, লাগে কি? লাগে না। ফ্রেশ গাছ থেকে পেরে আনা ফুল দেবতার মন্দিরে লাগানো হয়। আমাদের বিশ্বাস দেবতা এটা গ্রহণ করে। আর ভগবান বলছে তুমি এক একটা ফুলের মতো হও, তুমি নিজেই ফুল হও। তো ওখানে সব কিছু সুন্দর জিনিস থাকে, খারাপ জিনিসের কোনো চিহ্ন মাত্র থাকে না। এমন কোনো জিনিসই থাকে না যা দেখে সত্যযুগে ঘৃণা আসবে। তো এখানে তো অনেক জিনিস দেখে ঘৃণা আসে, মানুষকে দেখে ঘৃণা আসে, পাপকে দেখে ঘৃণা আসে। ওখানে জন্তু জানোয়ারের কোনো দুঃখ থাকে না। সত্যযুগে কত এক নম্বর যোগ হবে, নামই হলো স্বর্গ, হ্যাভেন, বহিস্ত, বৈকুণ্ঠ দুনিয়া। এখানে তো দেখো বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে যায়, মানুষ মারা যায়, ভূমিকম্প হলো সবাই তো ছাপা পড়ে মারা যায়। সত্যযুগে খুব অল্প মানুষ থাকবে, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। প্রথমে সূর্যবংশী থাকবে, তো দুনিয়া যখন 25% পুরানো হবে তখন চন্দ্রবংশী হবে। শতযুগ হলো 1250 বছরের, তো সে হলো 100% নতুন দুনিয়া, 111। যেখানে দেবী দেবতা রাজ্য করেন, মহারাজা মহারানী সিংহাসনে বসেন। তোমাদের মধ্যেও অনেকে এই কথা ভুলে যায়, পুরুষার্থ ভুলে যায়, যোগ করা ভুলে যায়, নিজের তো এইম অবজেক্টকে ভুলে যায়। রাজধানী তো স্থাপন হতেই হবে না? তো কারো যদি বুদ্ধি সেট না হয় তাহলে বুঝে নিতে হবে সে দেরিতে আসা আত্মা, এত উচ্চ পথ পাবে না। তোমরা হার্টফেল হয়ে যেও না। তো এ হলো পুরুষার্থের কথা। কারণ এখনে দুশ্চিন্তা করা মানে কি? আশ্চর্যবোধক চিহ্ন আনা মানে কি? আমার দ্বারা হবে না, চেষ্টা করে যাও, অবশ্যই হবে। কেন হবে না? বাবা সকল বাচ্চাদের এক সমান পুরুষার্থ করান, এক সমান মুরলি চালান। তোমরা এই বিশ্বে নিজেদের জন্য রাজধানী স্থাপন করছো। নিজেকে দেখতে হবে যে আমি কি তৈরি হচ্ছি? আমার তন মন ধন কি সফল হচ্ছে? আমি কি যোগ করছি নাকি ফাঁকি দিচ্ছি? তো ফাঁকি দিলে তো ফাঁকে পড়তে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই সঙ্গম যোগে স্বর্গের দেবী দেবতা হওয়ার পাঠ গ্রহণ করে নিজেকে উপযুক্ত করতে হবে। পুরুষার্থ করতে গিয়ে হার্টফেল বা হতাশ করো না। নাম্বার 2, এই অসীম জগতের খেলায় প্রত্যেক অ্যাক্টরের পার্ট আর পজিশন আলাদা আলাদা। যার যেমন পজিশন সে তেমনই মান প্রাপ্ত করে। এইসব রহস্য বুঝে এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে মনে মনে স্মরণ করে সদর্শন চক্রধারী হতে হবে। বরদান, বাবার প্রতিটি শ্রীমতের পালনকারী, সত্যিকারের স্নেহী আশিক ভব। যে বাচ্চারা সদা একমাত্র বাবার স্নেহে লাভলীন থাকে তাদের কাছে বাবার প্রতিটি কথা ভালো লাগে। সকল কোশ্চেন সমাপ্ত হয়ে যাবে। ব্রাহ্মণ জন্মের ফাউন্ডেশন হলো স্নেহ। যারা বাবার স্নেহী আশিক আত্মা তাদের বাবার শ্রীমত পালন করতে কোনো কষ্ট হয় না। স্নেহের কারণে সদা এই উৎসাহ থাকে যে বাবা যা কিছু বলছেন সব আমার জন্য বলছেন, আমাকেই করতে হবে। স্নেহী আত্মারা বড় হৃদয়বান হন, এই জন্য তাদের কাছে প্রতিটি পরিস্থিতি ছোট অনুভব হয়। কারণ বাবা আমাকে শিক্ষা দিচ্ছেন, আর বাবা টিচার, আর পরিস্থিতি আমার কাছে ছোট। এখন এসেছে তুফান, এখনই তো চলে যাবে। স্লোগান, যে কোনো কথাকে ফিল করা এটাও হলো ফেলের লক্ষণ। ফেলের লক্ষণ। অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও।
জ্বালাস্বরূপ স্থিতির অনুভব করার জন্য নিরন্তর স্মরণের জ্বালা প্রজ্বলিত করো। এর সহজ বিধি হলো সদা নিজেকে সারথি আর সাক্ষী মনে করে চলো। আত্মা হলো এই রথের সারথি। এই স্মৃতি সতই এই রথের অর্থাৎ দেহের দ্বারা বা কোনো প্রকারের দেহভান থেকে পৃথক বানিয়ে দেয়। আমি সারথি আত্মা, এই সমান দেহর থেকে ডিটাচ করে দেয়। নিজেকে সারথি মনে করলে সকল কর্ম ইন্দ্রিয়ের নিজের কন্ট্রোলে থাকে। সূক্ষ্ম শক্তিগুলি যথা মন বুদ্ধি সংস্কারও নিজের অর্ডার অনুসারে চলে। আজকের সমান আমি পরমাত্মা স্নেহী আত্মা। আচ্ছা, ওম শান্তি।